আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। আজ আমি আপনাদেরকে একটা গল্প বলবো। সেটা হচ্ছে কিভাবে গরুর কলিজা হয়ে গেছে গরুর মাংস। আজকে গরুর মাংস রান্না করা হবে আলু দিয়ে and it's going to be regular. দেওয়া হচ্ছে পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ সাথে রসুন। দেওয়া হচ্ছে আদা রসুনের পেস্ট। সব মসলা একসাথে দিয়ে তারপরে এটাকে চুলাতে বসাবো। দেওয়া হয়েছে হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর হচ্ছে স্বাদ মতো লবণ। সাথে তেল দেওয়া হচ্ছে। ভালো করে সব মসলা দিয়ে এই গরুর মাংসটাকে মেখে নিব। সো অ্যাজ আই ওয়াজ সেইং এটা হচ্ছে আমাদের কোরবানির মাংস। এই বছর যে কোরবানি দিয়েছি সেটার মাংস। আর হচ্ছে আপনাদেরকে তো আমি ভিডিওতে দেখিয়েছিলাম যে আমাদের কোরবানির মাংস দেখতে কিরকম হয়েছে আর আমরা কতটুকু ভাগ করেছি সবাইকে দেওয়ার জন্য আর নিজেদের জন্য কতটুকু রেখেছি সেটাও দেখিয়েছি আপনাদেরকে। সো প্রতিটা প্যাকের মধ্যে অনেক সুন্দর করে ভালোভাবে আম মাংসটা দেওয়া ছিল সবাইকে দেওয়ার জন্য। অ্যান্ড মাংসটা আমরা অলরেডি প্যাক করে রেখে দিয়েছিলাম। সো দেন আমি পরের দিন সবাইকে দিতে পারি কারণ আমাদের রাত হয়ে গিয়েছিল যখন মাংসটা এসেছে। আর এক প্যাকেটে সব মানে গরুর মাংসের পুরো কলিজাটা একটা প্যাকেটে ছিল। সেটাতে করে আমরা রেখে দিয়েছিলাম। সো তার নেক্সট ডেতে আমি গরুর মাংস সবাইকে দিয়ে এসেছি। আর হচ্ছে আমি তো ভেবেছি যে আমি দিয়েছি। কিন্তু এখন যখন আমরা সেই প্যাকেটটা পাচ্ছি না যেটাতে কলিজা রাখা হয়েছিল। কারণ সবগুলো মাংসর প্যাকেট ছিল হোয়াইট অ্যান্ড আমরা যে প্যাকেটে কলিজা রেখেছিলাম সেটা ছিল রেড। অ্যান্ড সো সেই রেড প্যাকেটটা খুঁজে পাওয়া যাচ্ছে না। সো you guys probably know what I'm about to say. আমাদের কলিজার প্যাকেট কারো একজনের মাংসের সাথে মিক্সড আপ হয়ে গেছে, which means someone already received the কলিজা, cow's liver, আর আমাদের কাছে শুধু এই মাংসটাই আছে এখন। অ্যান্ড সো অনেক চেষ্টা করে সবাইকে ফোন দিয়ে জিজ্ঞেস করেছি যাদেরকে মাংস দেওয়া হয়েছিল যে তারা কি মাংস পেয়েছে নাকি অন্য কিছু পেয়েছে, কিন্তু কেউই বলতে পারে না যে কোন প্যাকেটটা তাদের, মানে আমরা কোন প্যাকেটটা তাদেরকে দিয়েছি। কারণ সবাই এই সব জায়গা থেকে মাংস পেয়েছে তাদের ফ্রেন্ডস ফ্যামিলি থেকে। যার রেজিকে কলিজা লেখা ছিল সে সবগুলো কলিজা পেয়ে গেছে, কারণ সবগুলো কলিজা একসাথে এক প্যাকেট করে তারপরে আমরা রেখেছি। আর প্রত্যেকটা মাংসের প্যাকেটে হচ্ছে আমরা কলিজা দিয়েছিলাম। আম ওইটাও কেটে তারপরে দিয়েছি। তারপর আমাদের জন্য রেখেছিলাম। সো যার ভাগ্যে যেটা লেখা ছিল সেটাই সে পেয়েছে। কিন্তু অনেক আফসোস লেগেছে কারণ এখানে সবগুলো মাংসই অনেক বড়, বড় ছিল অ্যান্ড আমরা অনেক সুন্দরভাবে মাংসগুলোকে প্যাক করেছিলাম সবাইকে দেওয়ার জন্য। সো যেই এই কলিজা পেয়েছে তারা অনেক হ্যাপি হবে অথবা they will be I don't know mixed feelings. কিন্তু যাক যেই পেয়েছে ভালোই হয়েছে। সো গরুর মাংসের সাথে আজকে এই আলুটাকে আমরা দিব। আলুটাকে আস্তই রেখেছি, এটাকে আর কাটবো না। অ্যান্ড আলুটাকে ভেজে নেওয়া হচ্ছে। এটাকে ফার্স্ট সেদ্ধ করে নেওয়া হয়েছিল, তারপরে এটাকে ভেজে নেওয়া হচ্ছে। একটু ভালো করে ভেজে নিচ্ছি। একটু দেখতেই পাচ্ছেন যে লাল, লাল করা হচ্ছে। আর কোরবানির মাংসটাকে ভালো করে কষানো হচ্ছে। কালারটা কিন্তু অনেক সুন্দর এসেছে ইভেন দো হালকা মসলা ইউজ করা হয়েছে। এখন ভাজা আলুটাকে দিয়ে দিচ্ছি। ভালো করে এটাকে মিক্স করে নিব। সো আপনাদের সাথে আজকে এই আমাদের কলিজা থেকে গরুর মাংস কিভাবে হয়ে গেল এই গল্পটা আপনাদেরকে জানালাম। সাথে রেসিপিটাও আপনাদেরকে দেখালাম। এভাবে করে অনেকদিন পরে রান্না করা হয়েছে গরুর মাংসটা।
গরুর মাংস রান্না করা হয় অনেকভাবেই। কিছুটা সাদা, সাদা হয় আর কিছুটা একটু বেশি লাল হয়। কিন্তু আজকেরটা হচ্ছে পুরো পারফেক্ট। এটা খেতেও মজা হয়েছে আর দেখতেও অনেক সুন্দর দেখা যাচ্ছে। আর ভাইয়া এইভাবে গরুর মাংসটা খেতে অনেক পছন্দ করে। অ্যান্ড এটা কোরবানির মাংস, সো ইটস gonna taste really good. এখন এটাতে পানি দিয়ে দিয়েছি কারণ বাড়িতে ঝোল না হলে হয় না। সবাই ঝোলটা অনেক পছন্দ করে। I would say মাংসর থেকে ঝোল আর আলুটা বেশি পছন্দ করে সবাই। আর আলুটা দেওয়ার কারণ হচ্ছে বাচ্চাদের জন্য। ওরা তো এতটা মাংস খেতে পছন্দ করে না। তাই ওদের জন্য আলু আর ঝোলটাই ঠিক আছে। পানি দেওয়ার পরে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে until এটা যখন বয়েল হবে ভালো করে। সো এটাকে কিছুক্ষণ আবার ঢেকে রেখে দিব। ঢাকনাটা তুলে নিয়েছিলাম আর এখানে দেখা যাচ্ছে যে লবণটা একটু কম পড়েছিল তাই আরেকটু লবণ দিয়ে দিয়েছি আর ভাজা জিরে গুঁড়ো। সাথে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। আমাদের রান্নাটা হয়ে গেছে। ভালো করে একটু নেড়ে নিচ্ছি। তারপর এটাকে সার্ভ করব। কোরবানির গরুর মাংসর আলু ঝোল রান্না করা হয়ে গেছে। আর এটা কিন্তু দেখতে অনেক সুন্দর দেখা যাচ্ছে। এটার তেলটা হচ্ছে মাংস থেকেই এসেছে আর বেশি তেল ইউজ করা হয়নি। আপনাদেরকে দেখিয়েছি যেটা আমরা ইউজ করেছি। আর আলহামদুলিল্লাহ এই মাংসটা খেতে অনেক মজা হয়েছে। সবাই অনেক পছন্দ করেছে। সো আপনারা অবশ্যই এটা ট্রাই করে দেখবেন। এভাবে করে রান্না করে দেখবেন। আশা করি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। আজ এই পর্যন্ত। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।